এই যে দেখেন এখানে ভাঙছে, কি ভাঙছে আপনারা দেখেন, মূর্তি ভেঙে তো পরে কষ্ট কিসের জন্য, ওয়াই কেন করবে? আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু ঠিক না, এটা করা যাবে না। এটা যারা করছে তারা জঙ্গি। আজকে ছাত্র আন্দোলন, কিসের ছাত্র আন্দোলন? হোয়াট ইজ ছাত্র আন্দোলন? না, এটা ছাত্র আন্দোলন না। এটা তুমি সাংবাদিক হতে চাও? জি তুমিও সাংবাদিক হতে চাও? জি দাদা। সাংবাদিক যদি হতে হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার এখন কিন্তু আগের সেই সাংবাদিকতা চলে না। আগের সাংবাদিকতা ছিল কেমন? তোমার সংবাদ পড়ার সময় একেবারে স্থির বসে বলতো যে আগামীকাল বিকাল ৩টার সময় একটা ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখনকার সাংবাদিকতা ওটা না। এখনকার সাংবাদিকতা কি? তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখতে হবে। ও দাদা, ওটা তো বডি ল্যাঙ্গুয়েজ না, ওটা বডি ল্যাঙ্গুয়েজ হবে। শোনো, সাংবাদিকতার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলো তোমাকে এভাবেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো বডিটাকে বডি বানানোর কিছু নাই। বিষয়টা বুঝতে পেরেছো? সুতরাং আমি তোমাদের যখন ট্রেনিং করাবো তখন তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে বডিটাকে সাংবাদিকতায় একেবারে নিয়োগ করে ফেলেছি। সেটা আপনি ভালো করে বুঝিয়ে দিলেই হবে দাদা, বুঝেছেন? ঠিক আছে তো? জি দাদা। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাদেরকে শিখিয়ে দেব যে বডিটাকে সাংবাদিকতা করতে গেলে কতটুকু উৎসর্গ করতে হয়, ঠিক আছে? তো তাহলে এখন আমরা রেডি। আমি তোমাদের একবার দেখাবো, তারপরে তোমরা আমাকে দেখাবে, জি ঠিক আছে তো? আরেকটা বিষয় কিন্তু তোমাদেরকে বলা হয়নি, সেটা হলো তোমরা সাংবাদিকতা করার সময় তোমাদের হাতে একটা আইপ্যাড অথবা ল্যাপটপ থাকতে হবে। যেই আইপ্যাড অথবা ল্যাপটপ তোমরা এটাতে দেখার কিছু দরকার নাই, নষ্ট হইলেও চলবে, এটা তোমার হাতে থাকতে হবে, এটা মাথায় রাখবে। কারণ এটা না থাকলে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকে না। তো এখন আমরা সাংবাদিকতায় ধরো উপস্থাপনাটা তোমাদেরকে শিখাচ্ছি। বাংলাদেশের বিষয় নিয়ে আমরা একটু কথা বলা যায়। বাংলাদেশে তোমরা জানো যে শেখ হাসিনাকে পতন করা হয়েছে। এটা নিয়ে যখন তুমি উপস্থাপনা করবে তখন কিভাবে করবে? সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা কিন্তু জানেন যে ইমিডিয়েটলি বাংলাদেশে শেখ হাসিনাকে পতন করা হয়েছে, কিন্তু আপনারা এই মনিটরে তাই আপনাদেরকে দেখাবো। আপনারা এখনই দেখবেন যে কি ঘটনা ঘটেছে। এত বড় খারাপ ঘটনা বাংলাদেশে ঘটে থাকতে পারে, এটা কল্পনা করা যায় না কারা ঘটিয়েছে। আপনারা দেখবেন এবং বিচারের দায়িত্ব আপনাদের থাকবে। সম্মানিত দর্শক, মাথায় রাখবেন যে এরকম কিছু বাংলাদেশে হতে দেওয়া হতে পারে না। এই যে দেখেন এখানে ভাঙছে, কি ভাঙছে আপনারা দেখেন, মূর্তি ভেঙে তো পরে কষ্ট কিসের জন্য, ভাই কেন করবে? আপনারা মাথায় রাখবেন, এটা কিন্তু ঠিক না, এটা করা যাবে না। এটা যারা করছে তারা জঙ্গি। আজকে ছাত্র আন্দোলন, কিসের ছাত্র আন্দোলন? হোয়াট ইজ ছাত্র আন্দোলন? না, এটা ছাত্র আন্দোলন না। এটা চশমা কই ফেলাইনি, এটা কখনো ছাত্র আন্দোলন হইতে পারে না। এইভাবে উপস্থাপনা করতে হবে, ঠিক আছে? এখন তুমি আমাকে দেখাও। ও দাদা, আপনি যদি আমাকে একটু অভয় দেন, আমি শুরু করছি না, তাই দাদাকে দিয়ে শুরু করান। আচ্ছা, তাহলে তুমি আমাকে দেখাও উপস্থাপনাটা ঠিক এভাবে হতে হবে। জি দাদা, পারবো, আপনি অনুমতি দেন দাদা। কাঁচা মারছে কেন? তো কাঁচা মারবে না, আপনি যেভাবে আমাদের শিখলেন এইভাবে করতে গেলে তো আমার কাঁচা মারতে হবে না, তো আমার বিপদ সীমার উপরে কাপড় উঠে যাবে দাদা। এটা ঠিক, সাংবাদিকতা করার সময় যেন বিপদ সীমার উপরে কাপড় না ওঠে, ঠিক আছে? ওকে। হ্যাঁ জয় রাম, আপনারা দেখছেন এই যে এই মাত্র আমাদের দেশে এই যে কি ঘটে যাবে আপনারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা দেখছেন এই যে আমাদের যে হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। এক জায়গায় ঘুরে, এটা সাংবাদিকতা না। একবার ক্যামেরাম্যানের দিকে তাড়িয়ে যেতে হবে, একবার উপস্থাপকের দিকে, একবার মনিটরের দিকে। এখানে তো মনিটর, এটা মনিটর, মানে কথার কথা এটা মনিটর, এদিকে তাড়িয়ে আসতে হবে। তাহলে প্রথম উপস্থাপনাটা হবে এইভাবে। এই যে আপনারা কি দেখছেন, আজকে বাংলাদেশে কি হতে চলেছে দেখুন, এই মনিটরে দেখুন, দেখুন কি হচ্ছে, দেখুন। এটা কি মেনে নেওয়া যায়? এটা মানা যায় না, ঠিক আছে? এটা ধরেন আইপ্যাড ভেঙে গেছে, আপনি দেখান। দাদা, আরেকটুখানি হলে তো আপনি আমার মাথাটা ফাটিয়ে ফেলেছিলেন। অসুবিধা নাই, এখন তুমি দেখাও কিভাবে উপস্থাপনা করতে হবে। দেখাবো তা কি হচ্ছে দাদা, আপনি শুধু দেখতে থাকুন। এই দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হচ্ছে, এত সমস্যা। এই সমস্যা কিন্তু আমরা কিন্তু এই মনিটরে দেখতে পাচ্ছি, ছাত্ররা কিন্তু মনিটর বাড়িয়ে ভেঙে ফেলেছে। শুধু তাই না, বাংলাদেশে কিন্তু আরো অনেক ধরনের সমস্যা কিন্তু হচ্ছে, মূর্তি টুর্তি সব ভাঙিয়ে চুরমার করে ফেলাচ্ছে। দাদা পেরেছি কিনা বলুন দাদা? অনেক
ভালো হয়েছে, তবে আরো একটু ভালো হওয়া দরকার ছিল। সেই ভালোটা হলো এই যে এভাবে কিন্তু লাভ দেওয়া হয় নাই। ও এটা হ্যাঁ, আমি বললে দর্শক আমার লাভ দেওয়া হইলো না, তা আমি আরেকবার এসেছি। এখানে এখানে একবার করে লাভ দাও। 1 2 3 এক শান, 2 শান, 3 শান, 4 শান, 5 শান। ওকে, এবার দেখো। এবার তোমাদের আমি ফাইনালি দেখাচ্ছি। জি দাদা। তোমরা 1 শান, 2 শান, 3 শান, 4 শান করেছো না? এবার কিন্তু ফাইনাল। এটা দেখার পরে তোমরা কালকে আবার নেক্সট আমরা তোমাদেরকে উপস্থাপনা শেখাবো। তবে মাথায় রাখবে, এই যে আমার ক্যামেরাম্যান, এই মনিটর, আর এই হলো আমাদের সংবাদ পাঠ করার টেবিল, মানে পুরাটাই টেবিল। ও বুঝতে পারছি। আমরা টেবিলের পরে সংবাদ পাঠ করছি। এই যে দর্শক, আপনারা জানেন ছাত্র আন্দোলন নামে বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখার জন্য আপনি আমাদের মনিটরে দেখান। তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, এটা কোনো ছাত্র আন্দোলন হতে পারে না। এই যারা আন্দোলন করে ভাঙা ভাই পাচ্ছে তারা কারা, হোয়াট ইজ দিস ওয়াই, এইগুলো মাথায় খেয়াল রাখতে হবে। এবং মাথায় রাখতে হবে কোনো সাংবাদিকতা নয়, যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে, তারা কারা, তারা কারা, এইটা হলো কথা। এভাবে করতে হবে। ও দাদা, আপনি অভয় দিলে আমি একটা কথা বলতাম। বলুন। বলছি দাদা একটু শোনেন, দাদা একটু শোনেন আমার কথাটা। বলছি আমরা যদি এভাবে খবর পড়ি দাদা, স্বাধীন বাংলার লোক কি টেলিভিশন কি রাখবে না ভাঙিয়ে চুরিয়ে ফেলবে না? টেলিভিশন ভাঙলেও কোনো সমস্যা নাই, আমরা সাংবাদিকতা করতে এসেছি, সাংবাদিকতা করে যাব, কথাটা মনে রাখো। দাদা আমার একটা কথা ছিল দাদা, এই যে সংবাদ পাঠ করার মধ্যে আমরা কি জল খাবার খেতে পারবো একটু? মানে যেভাবে দৌড়দৌড়ি করছি তো, মানে আমাদের পানি না ওই কিডনির নিচে চলে যাচ্ছে আর কি। জল শুকিয়ে লবণ হয়ে যাচ্ছে, বুঝতে আমাদের সাংবাদিকতা করা লাগবে না, তোমরা যে মমতা ব্যানার্জির পা চাটো,